নতুন চাকরিতে এসে দেখলেন প্রাক্তন প্রেমিকাই আপনার বস। কি করা উচিত? এগিয়ে না পিছিয়ে আমরা আছি বর্তমানে, আপনার ফোনে, আপনার মনে। জীবন কখন কোন পরিস্থিতির সামনে আমাদের দাঁড় করায় তা আগে ভাগে বোঝা প্রায় অসম্ভব। তাই ভাগ্যের পরিহাসে এমনটা হতেই পারে যে আপনার প্রাক্তন প্রেমিকা, যার সঙ্গে তুমুল ঝগড়া ঝামেলার পর ব্রেকআপ হয়েছিল, একদিন দেখলেন সেই প্রেমিকাই আপনার অফিসে বসের আসনে বসে রয়েছে। হঠাৎ এই পরিস্থিতির সম্মুখীন হলে ঠিক কী করা উচিত তা অনেকেই বুঝতে পারেন না। অবশ্য সেটাই স্বাভাবিক। কেউ বেজায় চটে যেতে পারে না, আবার কেউ বা নিশ্চুপ হয়ে দাঁড়িয়ে নানা কথা ভাবতেও পারেন। অনেকে আবার নিজের রাগ কন্ট্রোল করতে না পেরে হয়তো সামনাসামনি দিলেন দুটো কটু কথা বলে। তবে এই অবস্থায় মাথা ঠান্ডা রাখাটাই বুদ্ধিমানের কাজ। আর তারপর ঝটপট এমন পরিস্থিতি সামলাতেই কয়েকটা টোটকা মেনে চলতেই পারেন। ব্যাস, তাতেই খেলা ঘুরে যেতে পারে। মনে রাখবেন, অফিসে অন্য কর্মচারীর থেকে এই সময় বসের নজর আপনার উপর থাকবে বেশি। তাই আপনি নিজের কাজটা ঠিক মতো করে যেতে পারলেই প্রাক্তন প্রেমিকা আপনার পেশাদারিত্ব নিয়ে প্রশ্ন তোলার কোনো সুযোগই পাবেন না। আর এটাই হলো আপনার সব থেকে বড় জয়। অফিসে নিজের জায়গা পোক্ত করতেই কাজটা সেরে ফেলুন। প্রাক্তন প্রেমিকা এখন আপনার বস, তাই এখন থেকে তার সঙ্গে কাজ ছাড়া অন্য কোনো কথাও বলবেন না। কারণ একটি বাড়তি কথা বললেই এই নিয়ে হয়তো নিজের পজিশনের কথা ভেবে প্রাক্তন প্রেমিকা অফিসের সকলের সামনে আপনাকে নানা কটু কথা বলতে পারে। এমনকি আপনার চাকরি নিয়েও পড়ে যেতে পারে টানাটানি। তিনি আগ বাড়িয়ে কথা বলতে এলেও আপনি বেশি কিছু বলবেন না। কাজ করতে গেলে একটু একটু কথা কাটাকাটি হতেই পারে, তবে সেই ফাঁকে আবার পুরনো কথা ভুল করেও আপনি তুলবেন না। এতে আপনার চাকরিটা পর্যন্ত চলে যেতে পারে। তাই যতদিন এই অফিসে কাজ করছেন, মুখ বন্ধ করে কাজ করে যান। এমনকি পুরনো দিনের সব কথা ভুলে যাওয়ার চেষ্টাও করুন, তাহলেই আর বিপদে পড়তে হবে না। অনেক সময় এমনটাও হতে পারে আপনার পুরনো প্রেমিকা আপনাকে দেখা মাত্রই তেলে বেগুনে ভেতরে ভেতরে জ্বলছে। এমনকি তিনি চাইলে পুরনো বিষয় নিয়ে নানা সময় খোঁটা দিতে পারেন। আর এমন ঘটনা ঘটলে সবার প্রথমে চুপ থাকার চেষ্টা করুন। তবে সম্ভব না হলে তাকে বুঝিয়ে বলুন আপনি যে সেই পুরনো দিনের কথা ভুলে জীবনের পথে অনেকটাই এগিয়ে এসেছেন, তা তাকে বুঝিয়ে বলুন। বস হলেও তিনিও কিন্তু সবার কাছে অপমানিত হতে পারেন, তাই তিনিও নিজেকে বদলে নেবেন। তবে পরিস্থিতি যদি দিনের পর দিন খারাপের দিকেই যেতে থাকে, তাহলে আর এই অফিসে কাজ না করাই সব দিক থেকে মঙ্গল। বরং নতুন একটা চাকরি খুঁজে নিন। আর এবার কাজটা পেয়ে গেলেই রেজিগনেশন দিয়ে বেরিয়ে যান। এই কাজটা করলেই আপনার মান বেঁচে যাবে।